তো মাধ্যমিক সেকেন্ড সামেটিভ পরীক্ষায় আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, আর মাধ্যমিক সেকেন্ড সামেটিভ পরীক্ষার সঙ্গে সঙ্গে আজকের কথাগুলো মন দিয়ে শুনবে। মানে সার্বিকভাবে মাধ্যমিক রেজাল্টের কথা ভাবি, তাহলে আমার রেজাল্টটা কিন্তু ভালো হবে না। তাই আজকের কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে যে মাধ্যমিক সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কি কি তেমন ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো মেইনলি ফোকাস করব। হাতে সময় নেই আমরা জানি, কিন্তু যদি এই কদিন একটু গুছিয়ে পড়ি, এইগুলো ভালো করে দেখে যাই, এই কটা জিনিস দেখে যাই, তাহলে মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। দেখো সেকেন্ড পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু উইদিন ফিউ মান্থস তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা, আর আফটার টেস্ট পেপার সলভ করতে করতে উইদিন আ ফ্ল্যাশ তোমাদের কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। জীবনে প্রথম বড় পরীক্ষা দেবে তুমি, প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমার থেকেও বেশি মান সম্মান যাচ্ছে তোমার বাবা মায়ের, তোমার সঙ্গে করেই যাবে। তুমি কেমন রেজাল্ট করবে পুরো পাড়ার লোক তোমার মাকে বা বাবাকে একবার হলেও জিজ্ঞাসা করবে। তোমায় হয়তো জিজ্ঞাসা করবে না, তোমার বাবা মাকে জিজ্ঞাসা করবে, এবং তার ছেলে বা মেয়ে কত পেয়েছিল সেটা কিন্তু ঢোল পিটিয়ে বারবার বলবে। এটা মাথায় রেখে দাও। এই মাধ্যমিকের রেজাল্টটা ভালো করতে গেলেই ফার্স্ট সামেটিভ পর্যন্ত তোমরা সুযোগ পেয়েছো আনন্দ করবার। বিশ্বাস করো ক্লাস 11 পুরোটা আনন্দের জায়গা। ক্লাস 10 একটু মন দিয়ে পড়ো। সেকেন্ড সামেটিভের জন্য কি করণীয়, কতটুকু পড়বে সবটাই বলছি। মাধ্যমিক ইংলিশ 2024-25, যেহেতু আমাদের 25 সালে পরীক্ষা হবে, কিন্তু সেকেন্ড সামেটিভ আমরা 24-এই দিচ্ছি। সেকেন্ড সামেটিভ এভালুয়েশন সিনের জন্য আমাদের কি কি আছে, লেসন নাম্বার 5, লেসন নাম্বার 6, লেসন নাম্বার 7 and লেসন নাম্বার 8। 5 এ কি আছে, আওয়ার রানওয়ে কাইট। লেসন নাম্বার 6 এ কি আছে, সি ফিভার। 7 এ কি আছে, দ্য ক্যাট। আর 8 এ দ্য স্নেইল। সুতরাং এখান থেকে দুটো কবিতা, দুটো গল্প। যদি বলি এর মধ্যেও তোমরা সাজেশন, স্যার এর মধ্যে কমন হবে স্যার, সিনে কখনো কমন আনকমনের কথা ভাবে? সিনে কি ভাবতে পারি, হ্যাঁ আমাদের প্রশ্ন উত্তর লেখার ধরনটা কেমন হওয়া উচিত। আমি বারবার করে বলি, কবিতা থেকে যে পোয়েম সেকশন রয়েছে, এই কবিতা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আনসার গুলো মেমোরাইজ করতে হবে বুঝে বুঝে। কেমন কি, তোমরা যদি আমার লেখা বইটা কিনে থাকো একটু দাও, আমি দেখাবো। হ্যাঁ, সবার কাছে আছে এই বই, পশ্চিমবঙ্গ জুড়ে তো কিনেছে। ভালোবাসা একটা অফুরন্ত। এইখানে তোমরা দেখবে, হ্যাঁ সেইভাবেই করিয়েছি, সেভাবেই লেখা রয়েছে। অনেক মাস্টারমশাইরা আমাকে ফিডব্যাক দিয়েছেন, তাদের খুব ভালো লেগেছে বইটা। আমার কাছে প্রাপ্তি, আপনাদেরকে ধন্যবাদ। ভুল ত্রুটি থাকে সব জায়গায়, কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন। আচ্ছা দেখো, এখানে আমরা সি ফিভার কবিতা দেখি। সি ফিভার কবিতায় স্ন্যাপশট অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার মূল বিষয়বস্তুগুলো লেখা রয়েছে। সি ফিভার কবিতার বাংলা মানে লেখা রয়েছে। সি ফিভার কবিতার প্রচুর এমসিকিউ আছে, ট্রু ফলস আছে, শূন্যস্থান আছে। যেটা আমি মেইনলি বলতে চাইছি, এখানে অনেক কবিতার প্রশ্ন উত্তর আছে। হোয়াট উইল হেল্প দ্য পোয়েট টু স্টির দ্য শিপ, দ্য স্টার উইল হেল্প দ্য পোয়েট টু স্টির দ্য শিপ। তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে লেখা আছে। ব্যতিক্রমী প্রশ্নগুলো আছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ হুইলস কিক মিন, যদি ঘুরিয়েও প্রশ্ন দেয় সেইগুলো এখানে দেওয়া রয়েছে। তোমার কাজ কি তাহলে? প্রথম কাজ, কবিতাটা ভালো করে পড়া, পাঠ্য কবিতাটা ভালো করে পড়া। কবিতার নিচে যে ওয়ার্ড নেস্ট বা ওয়ার্ড ট্রোভ রয়েছে সেটা ভালো করে পড়া। তাছাড়াও আমি পড়িয়ে দেবার সময় বেশ কিছু শব্দের বাংলা মানে লিখে দিয়েছি, সেটা ভালো করে পড়া। আর তারপরে এখানে স্ন্যাপশট অফ দ্য পোয়েম পড়া, কবিতার বাংলা মানে দেখা, এমসিকিউ দেখা, শূন্যস্থান দেখা, ট্রু ফলস দেখা, কোশ্চেন অ্যান্সার মুখস্থ করা। কবিতার পরে কি আসছে, প্রোজ। প্রোজ সেকশনেও তুমি কি করে ভালো করে পাঠ্য বইটা পড়বে, কারণ প্রোজ সেকশন থেকে যদি আর্টিকেল প্রিপোজিশন দিয়ে দেয়, তাহলে তোমার প্রথম কাজ এই সিন পোর্শনের জন্য কিন্তু অনেকে সিনটাকে অ্যাভয়েড করে। আমি বলবো একদম করা যাবে না, টেক্সট কিন্তু ভালো করে পড়তে হবে। কারণ দেখো, কেন দুটো সামেটিভ পরীক্ষা নেওয়া হচ্ছে, অর্ধেক অর্ধেক করে তোমাদের প্রস্তুতিটাকে ঝালিয়ে নিয়ে তারপরে টেস্ট, তারপরে ফাইনাল। যদি এইরকম সিস্টেম কেউ মেইনটেইন করে, তার রেজাল্ট ভালো হবে তো। আচ্ছা, এবার আসি আনসিন। এই আনসিন একটা পার্টিকুলার জায়গা থেকে প্র্যাকটিস করবা। আমরা যেমন কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করেছি, সেকেন্ড সামেটিভে যে কটা আমরা করেছি সেই কটা একটু দেখে যাবে।
আনসিনের জন্য কোনো সিলেবাস হয় না, জন্য দেখতে হয় না। তবে এখানে দেখবে প্রচুর আনসিন ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলো ধরে ধরে আমরা থার্ড সামেটিভ, আমরা যখন টেস্ট পরীক্ষা, থার্ড সামেটিভ তো নয়, তোমাদের টেস্ট পরীক্ষা, টেস্টের আগেই আমরা এবার প্রতি বছর আমরা টেস্টের পরে শুরু করি, এবছর আমরা টেস্টের আগেই কিন্তু ক্র্যাশ কোর্স স্টার্ট করে দেব, কারণ টেস্ট প্রস্তুতি ভালো নেব এবং তারপরে ফাইনাল তো অসাধারণ হবে, ধামাকা হবে। আমার ধরো তাহলে আনসিনের জন্য বিশেষ কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না। আমাদের তাহলে মেন টার্গেট কি থাকবে? সিনের টেক্সট পড়া। গ্রামারের জন্য কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কি একটু আগে আমরা গ্রামার প্র্যাকটিস করে দেখলাম। আরে বাবা, যদি কেউ আমার ক্লাসেস না করে থাকে, খেতে খেতে বসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইউটিউবে যদি সার্চ করে দেখি, আমাদের ক্লাসেস চলে আসে। কি করে বিরিয়ানি বানিয়ে খেতে হয় দেখিনি আমরা, অনেকেই আমরা দেখি। কি করে ম্যাগিটা অন্য স্টাইলে রান্না করা যায় দেখি, তো দেখি আমরা। কোন কুর্তা কিংবা কুর্তি কি করে পরলে ভালো লাগবে দেখি, কত স্টাইল দেখি, কোন ম্যাচিং শাড়ি, কত ম্যাচিং ব্লাউজ, কত ম্যাচিং কানের, ছেলেদের ম্যাচিং তোমার চশমা, কত কায়দা আমরা সব দেখছি। বা ফ্রি ফায়ারে কি করে খেলা যায়, কত তাড়াতাড়ি ম্যাচ উইন, সব দেখি, কিন্তু কাজের জিনিস দেখি না। জয়নিং করিয়ে দেওয়া আছে 3টে সেন্টেন্সেরই। এসপি মানে স্প্লিটিং, জয়নিং পারলে স্প্লিটিং পারবে। আবার এসপি মানে কিন্তু সেন্টেন্স যে পার্টস অফ স্পিচ তার পরিবর্তনও হতে পারে। WH ওয়ার্ড আমি তোমাদের করিয়েছি। যদি বলি রবীন্দ্রনাথ, আমাকে কে বলতে পারবে রোট দা গীতাঞ্জলি? বলো, এটা হু দিয়ে প্রশ্ন করতে বলেছে, কে হবে, কি হবে বলো, কি হবে? হু রোট দা গীতাঞ্জলি। এখানে কেন আমি ডিড আনলাম না? কারণ আমি হু এবং হোয়াট এর পরে ডিড লিখি না। যদি কেউ WH কোশ্চেন বলে সার্চ করে, যদি একটু মন দিয়ে চায়, তাহলেও সে খুঁজে পেয়ে যাবে। গ্রামার তো আমি এখানে বলতে পারি না, এগুলোই দেবে। তবে পাঠ্য বইয়ের উদাহরণ সহযোগী গ্রামার গুলো কিন্তু দেখে যাবে, কারণ একজন স্যার যখন প্রশ্ন করে তার কাছে পাঠ্য বইটাই থাকে। আর তিনি যদি মনে করেন বিভিন্ন আশেপাশের ছেলে মেয়েদের থেকে তিনি কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চটুকু নিয়ে কিন্তু কোশ্চেন বানাতে পারেন। নিজের মন থেকে ম্যাক্সিমাম স্যাররা কোশ্চেন বানায় না। ফ্রেজাল ভার্ব এ তো মুখস্থ করবার বিষয়। আর্টিকেল প্রেপোজিশন বিস্তর ক্লাস দিয়েছি। ভার্বের ফরমেশন একদিনে ক্লাস কমপ্লিট করেছি। এই গ্রামার গুলো কিন্তু তোমাদেরকে করে যেতে হবে। রাইটিং এর জন্য এডিটোরিয়াল লেটার অবশ্যই পড়তে হবে, তার সঙ্গে অ্যাপ্লিকেশন আমি করিয়েছি। অ্যাপ্লিকেশন বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে ওই কটা করলেই হয়ে যাবে, সার্চ করে দেখে নেবে। এডিটোরিয়াল লেটার আমি কি বলেছি? বর্তমানে এই সময় ডেঙ্গির প্রকোপটা বাড়বে, তো ডেঙ্গি, তারপরে তোমার ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ পড়বে, প্লাস্টিক পড়বে, মাইক্রোফোন মানে যেটা তোমার মাইক্রোফোন পড়বে, অ্যাপ্লিকেশনের মধ্যে মোবাইল ফোন চুরি হয়ে যায়, অ্যাডমিট কার্ড নাম পরিবর্তন, হেড স্যারের কাছে বলা সাইকেল শেড বানিয়ে দিতে, এগুলো ভালো করে বারবার করে বলে দিচ্ছি, কিন্তু ভালো করে পড়বে। প্যারাগ্রাফের মধ্যে ইয়োর এইম ইন লাইফ, ইয়োর হবি, ইয়োর এইম ইন লাইফ, ইয়োর হবি, আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, সেম জিনিস, ইন্টারনেট লিখতে পারলে মোবাইল ফোন। আবার এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু বায়োগ্রাফি আছে। বায়োগ্রাফি একা একা লেখা যায়। বায়োগ্রাফি আমার এবছর কেন জানি মনে হচ্ছে মহেন্দ্র সিং ধোনির বায়োগ্রাফি তোমার এতে দেবে, ফাইনাল পরীক্ষায় দেবে। আমার বারবার কেন জানি না মনে হচ্ছে, কারণ আসতে পারে। আমরা পারবো, আমরা লিখেছি, আমাদের বইতেও আছে প্যারাগ্রাফ। স্টোরি রাইটিং একা একা তোমাদের লিখিয়ে দিয়েছি, এবং তোমরা এই বইতে দেখতে পাবে গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং তার টাইটেল এবং মোরালটা দেওয়া রয়েছে আলাদা করে। যা যা ছাত্রছাত্রীদের প্রয়োজন হয় দেখবে টাইটেল এবং মোরাল আলাদা করে দেওয়া, টাইটেল এবং মোরাল আলাদা করে দেওয়া। তাহলে এই স্টোরি রাইটিং গুলো কোন টেন্সে লিখতে হয়, কিভাবে লিখতে হয়, প্র্যাকটিস আমরা করাচ্ছি। রাইটিং নিয়ে ছেলে মেয়েদের আর টেনশন থাকার কথা না যারা ক্লাসেস করে। তাই এই কাজগুলো তোমরা সেকেন্ড সামেটিভের জন্য দেখে যাবে, সেকেন্ড সামেটিভের জন্য এই কাজগুলো খুব ভালো করে দেখে যাবে।